অনেক সময় দেখা যায় আপনার জাদুর কারণে সংসার নষ্ট হয়ে, যেমন জিনের কারণে হতে পারে। যেমন নাকি নতুন বিয়ে করছে, আপনার খুবই সুন্দর পরিবার চলতেছে, খুবই ভালোভাবে চলতেছে, সবকিছু ঠিকঠাক আছে। হঠাৎ করে দেখা যায় ওয়াইফ মানে খুবই এটা রাগান্বিত, কথা শুনে না, ঘুম থেকে ঘুমাইলে উঠতে চায় না, ঘুমের ঘরে মানে বিভিন্ন আজব স্বপ্ন দেখে, ঘুম থেকে ওঠার পরে কাজের কথা বললে সে শুই থাকে, তার শরীরে ব্যথা থাকে, অস্থির থাকে, খিটখিটে মেজাজ থাকে, বা হাজবেন্ডের সাথে এই ভালো আচরণ করতে চায় না, অথবা অনেক সময় হাজবেন্ড ওয়াইফের সাথে ভালো আচরণ করতে চায় না। আসলে কিন্তু দুইজনের মধ্যে আপনার যে সমস্যাটা তৈরি হয়, এটা অনেক ক্ষেত্রে দেখা যায় আসলে কারো দোষ না, এটা হলো তৃতীয় পক্ষ, এটার মধ্যে জিন থাকে। জিন যখন নাকি আপনার বিয়ের পূর্বে অনেক মেয়েদের সাথে জিনের আসরগুলা থাকে, তখন বিয়ের পূর্বে মেয়েও বোঝে না অথবা গার্জিয়ানও বোঝে না, স্বাভাবিক থাকে, সবগুলা ঠিক আছে। কিন্তু যখন বিয়ে হয় তখন দেখা যায় এই সমস্যাগুলা গা ছাড়া দিয়ে ওঠে, তখন বিভিন্ন রকম সমস্যাগুলা দেখা দেয়, আর দেখা দেওয়ার কারণে অনেক সংসারগুলা অতি অল্প সময়তে ভেঙে যায়। এই ক্ষেত্রে যখন নাকি বিয়ে হওয়ার পূর্বে এই নামগুলা দেখে নেওয়া উচিত যে তার সাথে জিনের কোনো প্রভাব আছে কিনা। আবার অনেকে দেখা যায় আপনার বলার পরও অনেকে এটা বিশ্বাস করতে চায় না, যে আমি তো কোনো সিমটম বুঝি না বা আমার কোনো সমস্যা হচ্ছে না, তাহলে আমার জিন আছে থাকবে কেন। আসলে জিনের আছে যখন নাকি বিয়ের পূর্বে থাকে তখন তো সে তো পূর্ণ স্বাধীনতায় পাচ্ছে, তাহলে সে অন্য ঝামেলাগুলো করে না। যখন নাকি বিয়ে হয়ে যায় তখন তার মধ্যে একটা ভাগ তৈরি হয় যে তার হাজবেন্ড আছে, তখন সে স্বাভাবিক, সে যখন নাকি মিলামেশা বা সরাসরি আসতে পারে না, তখন দেখা যায় একটা ঝামেলা তৈরি হয়, আর এই ঝামেলার কারণে অনেকগুলা সংসার অনায়াসে ভেঙে যায়। তো এই ক্ষেত্রে সঠিকভাবে মনে করেন যে নামগুলা দেখে যখন নাকি আপনার ব্যবস্থা নেবেন, আল্লাহ চাইলে এই সংসারগুলা সুন্দর হয়ে যাবে এবং সে স্বাভাবিক অবস্থাতে ফেরত আসবে। অনেক সময় দেখা যায় এটার কারণে সে অসুস্থ হতে হতে এক সময় দেখা যায় সংসার ভেঙে যায়। আল্লাহ চাইলে এগুলা থেকে আপনারা হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন এবং বাঁচতে পারবে।